হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছো? এমনি ভালো থাকবো ভাই, যেভাবে আছি। আচ্ছা, তা তোমার নামটা কি আপু? আমার নাম জান্নাতি। জান্নাতি আপু, সুন্দর একটি নাম জান্নাতি। তো তোমার জীবন সম্পর্কে একটু বিস্তারিত একটু বিষয়টা বলো। মানে 5টা ভাই বোন, দুটো ভাই বড়, একটা বোন বড়। আমি ছোট, আমার ভাই এক ক্লাসে ছোট। দুটো ভাই বিয়ে করছে, বাপ মা অনেক অসুস্থ, ডায়াবেটিস, সুগার, কোনো কাজ করতে পারে না, ঘরে পড়ে থাকে। মাও খুব অসুস্থ, কাজ করতে পারে না। দুটো ভাই আছে, বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে, কোনো খাওয়া দাওয়া দেয় না, অসুস্থ প্রভাবে আছে। এখন চিকিৎসা করতে পারতেছি না, তাই আমি লোকের বাড়ি বাড়ি কাজ করে যতক্ষণে আনি ততক্ষণে খাই। অসুস্থ আছে, বাড়ি কি বাসায় কাজ করো? লোকের বাড়ি বাড়ি কাজ করি। বাড়ি এনে কীরকম টাকা পাও? এই 100-200 যাই দেয়। 100-200 টাকা দাও। আচ্ছা, তোমার বয়সটা জানি কত? বয়স 15-16 তো হবে। 15-16। তোমার নামটা জানি কি বললা? জান্নাতি। জান্নাতি। আচ্ছা জান্নাতি আপু, তোমার বয়স 15-16 বছর, তাহলে তোমাদের তো জানি যে 10-12 বছর হইলে বিয়ে শাদী হয়ে যায়। তা তোমার বিয়ে শাদী হয় নাই নাকি? না, আমার বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই? তো বিয়ে শাদীর অফার করে নাই কেউ? না। এখনো কেউ বিয়ে শাদী না। অফার করে নাই? আচ্ছা, তো এখানে কি বিষয়ে আসছো সেই বিষয়টা একটু উল্লেখ করে বলো দর্শকের কাছে। খুব অভাব, কেউ যদি আমার সাহায্য করে, কেউ একটু হেল্প করে। আচ্ছা, বিয়ে শাদীর বিষয়ে এই বিয়ে শাদীর কথা কোনো ভাবি না। ভাবো নাই? বাপ মা খুব অভাবে আছে, অসুস্থ, বিয়ে শাদীর কথা কীভাবে ভাববো? যদি কোনো দর্শক ভাই তোমার সাথে যোগাযোগ করতে চায়, বিয়ের বিষয়ে কথা বলতে কেউ চায়, যদি আমরা যোগাযোগ করছে, বিয়ে করছে, আমি বিয়ে বসতেছি, আমার বাবারা সাহায্য করবে, আমার বাপ মা দেখাশোনা করবে, তার কাছে আমি বিয়ে করবো। মানে তোমার আব্বা আম্মার দায়িত্ব যে নিবে হ্যাঁ। তার কাছে সম্পর্ক করবে। হুম। আচ্ছা, তা তো তোমাদের যাতে কেমন গৃহস্থ যাতে সাথে সম্পর্ক করবা না বাইরেদের ভিতরে? গৃহস্থের মধ্যেই করবো, কেউ যদি আমার করে, কেউ আমার সাহায্য করে। আচ্ছা, তো তুমি পড়ালেখা করছো? না, আমি পড়ালেখা করতে পারি না। পড়ালেখা করো না কেন? কেন পড়ালেখাটা করো না সেই বিষয়ে একটু বলো। টাকার লেগে পড়ালেখা করতে পারি না। হ্যাঁ, টাকার লেগে পড়ালেখা করতে পারি না। টাকা পড়ালেখা করতে কি টাকা পয়সা লাগে? পড়ালেখা করতে তো টাকা লাগে, মারাই খাইতে পারি না, লেখাপড়া করাবে কি? ও, আচ্ছা, তো তোমার আম্মা কি করতেছে? আম্মা এখন কিছু করে না, আমি অসুস্থ ঘরে। অসুস্থ। আচ্ছা, তোমার কি ইচ্ছা ছিল না পড়ালেখা করা? ইচ্ছা তো আছিল, এখন দেখবো। এত সুন্দর চেহারাতে পড়ালেখা করা কোনো বললাম করতে না পারলে আর কি করবো? আচ্ছা, তো তোমার সামনে কিভাবে জীবনযাপন করবো সেই বিষয়ে একটু বলো। সামনে কেউ যদি আমার সাহায্য করে, তার কাছে আমি বিয়ে বসবো, যেমন বাবা মারা একটু দেখাশোনা করবে। আচ্ছা, বিয়ে শাদী যে বসবা কীরকম মনের মানুষ চাও? মনের মানুষ যেমন বাপ মারা দেখাশোনা করবে, সেরকম হলে হবে। আচ্ছা, যদি বয়স বেশি হয় কম হয়? বয়স বেশি হলে অসুবিধা নেই, যে আমরা সাহায্য করবে, আমার পাশে থাকবে, বয়স হলে অসুবিধা নেই, যে বেশি আমরা ভালোবাসবে। না, তারপরে তো একটা ইচ্ছে আছে না যে বয়স কীরকম মানুষ চাও? সেই ইচ্ছে নাই, বয়স যদি 50-60 হয় এরকম অসুবিধা মানুষ নেই, হয়, অসুবিধা নেই, এরকম মানুষের সাথে সম্পর্ক করবা? করবো, কেউ যদি আমরা সাহায্য করে। তাই? আচ্ছা, তো এই বর্তমানে তুমি কার কাছে আছো? তোমার আম্মুদের সাথেই আছে। আচ্ছা, তোমার ভাই বোন কয়জন জানি বললা? 5টা। 5টা ভাই বোন, তারা কি অবস্থা? যার যার শ্বশুর বাড়িতে আছে, আর বোনের একটা বিয়ে দিতাম, দিছিলাম। ভাই যৌতুক দিতে পারি বোন না কয়জন বলে- তোমরা বললা? বোন কয়জন? দুই 2 বোন। তো 2 বোন তারা কি কি একটা কি করে বিয়ে দিছিলাম, যৌতুক দাও বলে এই কথা করে বিয়ে দিছিলাম। বিয়ে যৌতুক কি- দিতে পারি না বলে আবার বোনের বাড়িতে ফিরে দিয়ে গেছে। বিয়ে কি গৃহস্থের ভিতরে দিয়েছিল না বাইরেদের? গৃহস্থার ভিতরে না, আমাদের বেদের ভিতরে দিছিলাম। তোমাদের ভিতরে ওই সংসারটা কি ঠিক আছে না ভেঙে গেছে? ভেঙে গেছে, আচ্ছা, ভাঙে যায় কারণটা কি এই বিষয়টা একটু কারণ বলো। যে কামাই করে আনতে পারে না, তাই তোমাদের ভিতরে অনেকেই সংসার ভাঙে জায়গা তখন কামাই করে ইনকাম করে আনতে হবে, ইনকাম করে আনতে না পারলে ভেঙে যাবে। ভেঙে যায় না, আবার ইচ্ছা করে ওরা জায়গা ইচ্ছে করে না, ইনকাম করতে পারে না, তাই ভেঙে। ইনকামের জন্য কি সংসারটা ভেঙে জায়গা? ছেলেরা বলে গ্রামে যায়, গ্রামে না গেলে ভেঙে যায়। গ্রামে না যাইতে পারলে ভেঙে যায়। আচ্ছা, তখন তোমার কি ইচ্ছা তাদের সাথেই সম্পর্ক করবা না, না আমি তো গৃহস্থের সম্পর্ক। গৃহস্থ জাতের সম্পর্ক করবা? তখন গৃহস্থ জাতের সম্পর্ক করলে এখানে যদি এরকম সমস্যা হয় তখন কি করবা? ওইরকম হলে এখন আর কি করবো, কপালে যা আছে তাই হবে। মানে কপালের উপরে মানে নির্ভর আর কি, যা কপালে হয় তাই। আচ্ছা, তখন তোমার সাথে যদি কোনো ভাই যোগাযোগ করলে সেই ভাইটার সাথে কি কথাবার্তায় কি প্রতারণা করবা নাকি? না, কেন প্রতারণা? কি
অনেকে তো অভিযোগ করে যে ভাই যে মেয়েরা ফোন বন্ধ করে রাখে, আমাদের সাথে কথা কয়া তারা ফোন বন্ধ করে রাখে। নাই ফোন বন্ধ করে। ফোন বন্ধ করবে না? আচ্ছা, তো দর্শকের কাছে তোমার আর কি বলার আছে বলো, বলার নাই কিছু? আচ্ছা, তো এখন তুমি আজকে এনে কি বিষয়ে আসছো সেই বিষয়টা একটু বলো। এই বিষয়ে যে প্রতিবেদন ছাড়তে হচ্ছে, যেন আমার একটু সাহায্য করে, আমার পাশে থাকে ভাই। আচ্ছা, তো তোমার সাথে যদি কোনো ভাই যোগাযোগ করে সেই ব্যবস্থাটা, এই যে নাম্বারটা আছে। দর্শক, আমরা এই বইটির সাথে বিস্তারিত অনেক কিছু জানলাম। যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। দর্শকের কাছে একটা অনুরোধ, আসলে আমরা দরিদ্র অসহায় বেদে এই মানুষের পিছনেই আমরা কাজ করে থাকি। এই দর্শক, আমরা এই বইটির সাথে যোগাযোগ যদি করেন তাহলে আমি নাম্বারটা বলে দিই, 01631563921। আমি আবার বলি 01631563929, 01631569321। দর্শক, আমরা এই বইটির সাথে কথা বললাম। যদি কোনো ভাই যোগাযোগ করেন এই নাম্বারে যোগাযোগ করবেন। দর্শক, আমরা এই বইটির কাছ থেকে বিদায় নিব। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।